السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفتنة أشد من القتل. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال: يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى المسجد لله بنى الله في الجنة مثله. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি। রাজশাহী অন্তর্গত বাঘা থানা একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ হাফেজা মাদ্রাসা। এই মাদ্রাসায় আমরা এই গ্রাম অঞ্চল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া এতে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনা মসজিদগুলো ভাঙাকে কেন্দ্র করে আমরা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই, বর্তমান আমাদের দেশে এমন পরিস্থিতি যে ইসরায়েল ফিলিস্তিনিদের যে অত্যাচার চালাচ্ছে, একে কেন্দ্র করে আমরা আমাদের দেশের মুসলিমরা অনেক বড় বড় আমরা জিহাদি প্রোগ্রাম করছি। মার্চ ফর গাজা আমরা করে আসলাম ঢাকা থেকে। আমাদের অন্তরে এত বেদনা কষ্ট মুসলমানদের উপর নির্যাতন করার কারণে, কিন্তু আমরা এই মুসলিমরাই আবার এত আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ যে আমরা এই বাংলাদেশের মসজিদ ঘর, এই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ঘর ভেঙে ফেলছি। প্রোগ্রাম মার্চ ফর গাজা করে আসার পরেই দুদিন পরেই এই যে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ঘর ভাঙা হলো। এটা কে ভাঙলো? সম্মানিত আজকের আমাদের গোটা বাংলাদেশে মুসলিমদের আমি প্রশ্ন করে যাচ্ছি যে এই মসজিদ ঘরটা ভাঙলো আজ আমাদের দেশের এই কিছু নামধারী আলেম ওলামা এবং মুসলিমরা উপস্থিত মুসলিম মিল্লাত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মসজিদ ঘরটা ভাঙা হলো কারণ হলো এই মসজিদটা হলো আহলে হাদিস, বাংলাদেশ আহলে হাদিস মসজিদ। এই আহলে হাদিস মসজিদের উপরে এক শ্রেণীর মানুষদের একটা ক্ষোভ রাগ আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আজ পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাসে কেউ বলতে পারবে যে একজন আহলে হাদিস কোথাও কোনো হানাফি ভাইদের মসজিদ ঘর ভেঙেছে? কোথাও কোনো নজির নেই। কিন্তু কেন আপনারা আমাদের এই আহলে হাদিস মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সহ্য করতে পারেন না? এর কারণ কি? সম্মানিত দ্বীনি ভাই, আপনাদের কাছে প্রশ্ন যে আহলে হাদিসরা কি কার অন্যায় করে? আহলে হাদিসের স্লোগান হলো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি জীবন আপনি গড়ি, আমি যদি জীবন গড়ি, তাহলে কি এটা আমাদের অন্যায়, ভুল? মূল আমরা এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে গিয়েই এক শ্রেণীর ভাইদের আঘাত হানে, স্বার্থে আঘাত হেনে আমাদের আহলে হাদিসের উপর বিভিন্নভাবে নির্যাতন করছে। আমি আপনাদের মাঝে অবগতির জন্য জানাতে চাই যে একটা মসজিদ ঘর নির্মাণের ব্যাপারে ফজিলতের বিষয়টা আমরা কি জানি? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে আল্লাহর নবী বললেন যে আমি শুনেছি আল্লাহর নবী বলছেন, মান বানাল মাসজিদা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে, তাহলে বানাল্লাহু ফিল জান্নাহ মিসলাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে অনুরূপ একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এই যে আজকে যারা আমাদের এই মসজিদগুলোকে ভেঙে ফেলছে, অবশ্যই আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশে প্রান্তের এমন মুসলিম আছে যারা এই মসজিদের যে মসজিদ আপনি ভেঙেছেন তার চাইতে হাজার গুণে উন্নত মানের ভালো মসজিদ ঘর তৈরি করবেন শুধু জান্নাতের আশায়। এটা আমাদের চূড়ান্ত দাবি।
সেই সাথে আমি একটু কোরআনের আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা এমন একটা জিনিস, ফাসাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো হত্যার চাইতেও জঘন্য কঠিন অপরাধ। আপনি মসজিদ ঘর ভেঙে ফেলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার যে মসজিদ ঘরটা ভেঙেছেন, অবশ্যই আপনি ফিতনার যোগ্য একটা কাজ করেছেন। এবং এটা কি আল্লাহর ঘর, মসজিদ, এই মসজিদ ঘর আপনি ভেঙেছেন, তার মানে আপনি বড় একটা পাপ করেছেন। অবশ্যই এই বাংলাদেশে যারা আজকে এই মসজিদ ঘর ভাঙার সাথে জড়িত, অবশ্যই আপনাদের সবাইকেই আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার এই অপরাধের কারণেই আপনাকে জাহান্নাম দিতে পারেন। কিন্তু আসুন আমরা আমাদের এই ভুলকে স্বীকার করি। যারা এই জঘন্যতম নেক্কারজনক কাজ করেছে, আল্লাহর ঘর, মসজিদ ঘর যারা ভেঙেছে এবং উল্লাস করেছে, তারা অবশ্যই একসময় যদি তওবা না করেন, এই অপরাধের কারণে আপনাদের উপর গজব নাজিল হতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তি, ফয়সালা আসতে পারে। এর জন্য আসি আল্লাহর অনেক দয়া রহমত। আপনারা যে আজকে যদি ভুল স্বীকার করেন, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এই নেক্কারজনক নিন্দা, এই প্রতিবাদ জানাচ্ছে এই কাজের জন্য, যে মসজিদ ঘর যারা ভেঙেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। এ বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আবেদন জানাচ্ছি আমাদের বাংলাদেশের বিভিন্ন দিনী ভাইদেরকে, বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসে যারা ভাই বোনেরা আছেন, এই যে মসজিদ ঘরগুলোকে ভেঙে ফেলা হলো, ভাঙ্গা হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমাদের আহলে হাদিস প্রতিষ্ঠানের উপর অত্যাচার নির্যাতন আসছে, তো আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াই দিন। এই মসজিদ মাদ্রাসাগুলোকে আবার পুনরায় নির্মাণ করে এই দিনের দাওয়াতি কাজকে সহজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।